রিলেশন। বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে আজ আমরা করোনা জয়ের লক্ষ্যে। There is no relation. এই পৃথিবীতে আত্মীয়তা নয়, শুধুই প্রয়োজন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে টপিক সেটা হলো আমাদের জীবনে আত্মীয়তা না প্রয়োজন, জানতে চলেছেন। পৃথিবীর সবচাইতে ভালোবাসার মানুষটি কে? আপনি নিশ্চয়ই বলবেন আপনার মা, আমার মা। আমি যদি আপনাকে বলি না, মা আমাদের ভালোবাসেন না, বা মার ভালোবাসা সবচেয়ে আপন বা সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা হতে পারে না, আপনি আমার সাথে বিতর্কতে জড়াবেন। তবে আমি আপনার সাথে বিতর্কতে জড়াতে যাচ্ছি না। বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার এই দুইটা হাত থাকে। যদি আমি একটা হাত বিকলাঙ্গ হয়ে যায়, অথবা একটা হাত আমি কোনো কারণবশত একটা হাত আমার কেটে যায়, বা একটা হাত নষ্ট হয়ে যায়, অথবা প্যারালাইসিস হয়ে যায়, এই হাত আমার অচল হয়ে গেলে আমি এই হাতকে কিভাবে মিস করব? আমার একই শরীর, দুইটা অঙ্গ, একটা চলে গেলে আমি প্রতিনিয়ত সেটাকে মিস করব। ঠিক মার ভালোবাসা সেই। আমি মার চাইতে আলাদা নই, আমি মায়ের একটা অংশ। মাকে আমরা সেভাবেই মিস করি যেভাবে আমি আমার একটা অঙ্গ হানিকে মিস করে থাকি। ভালোবাসা, দেখুন, আপনি ছেলে অথবা মেয়ে, মা বাবা কত আদর যত্ন করে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আরেকটা কথা সচরাচর শুনে থাকবেন, ভিজা জায়গায় শোয়াই, তবে শুকনো জায়গায় শোয়াইছিলাম। তাই তো, কত কষ্ট করেছে, দিনের পর দিন না খেয়ে মা আপনাকে বড় করেছে, মানুষ করেছে। আজ আপনি প্যান্ট শার্ট টাই কোট পরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, অথবা গ্রাজুয়েট করে এখন হাই প্রোফাইল চাকরি করেন, অথবা ভালো চাকরি করেন। আজ মাকে ভুলে গেছে। আমার কথাগুলো আপনাদের কাছে একটু ভালো লাগবে, হয়তো ভালো লেগেছে, কিন্তু এই কথাগুলো শুধু একটা মোমের কাছে আগুন নিয়ে যাওয়ার মতো। আসলে কথাগুলো কতটুকু ভূমিকা আছে বাস্তব জীবনে। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে থাকবেন বিদেশিদের আহারাজি। বিদেশে যখন আসে 20-22 বছরে, 18 থেকে 20-22-25 বছরের ছেলেরা বিদেশে আসে। বিদেশে আসার সময় মাই তার আপনজন, বাবাই তার আপনজন, ছোট ভাই, ছোট বোন, সবার জন্য তার সাধ্য মতো মাথার ঘাম পায়ে পেলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাজ করে, বিল্ডিং এর কাজ, কনস্ট্রাকশনের কাজ করে ভাই বোনদের জন্য মোবাইল, ঘড়ি, ভালো স্কুলে লেখাপড়া, মা বাবার জন্য যতটুকু সম্ভব সবাইকে খুশি রাখার জন্য, সবাইকে খুশি দেখার। আর তার মানেই হলো একজন প্রবাসীর মুখে একটা মুচকি হাসি। ঈদের দিন নিজের জন্য কোনো জামা কাপড় না কিনেও তারপরও সে খুশি। তবে যখন এই প্রবাসী দেশে যায়, তখন
দেশের বন্ধু বান্ধব সবাই 2-4 দিন হ্যালো হাই, মা বাবার আপ্যায়ন, বন্ধুদের আপ্যায়ন, ভাইদের আপ্যায়ন, পকেট আস্তে আস্তে খালি হতে থাকে, সম্পর্ক দূরে হতে থাকে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমি একজন প্রবাসী। প্রথমবারের মতো যখন দেশে গিয়েছিলাম 2 দিন 3 দিন তো ঠিক ছিল, তারপরে মনে হয়েছিল, বিশ্বাস করতে আমার অবাক লেগেছে যে এটা কি আমার জন্মভূমি, আমি এই ঘরেই কি জন্মেছিলাম, এটা কিভাবে সম্ভব, আমি বিশ্বাস করতে পারিনি। জীবনের সব সম্বল দিয়ে দাঁড় করেছিলাম, কোথা থেকে কালবৈশাখী ঝড় এসে সবকিছু ভেঙে নিয়ে গেল। পরিবার পরিজনের সাথে মুখে মুচকি হেসে রেখে সরে আসলাম। জীবন যুদ্ধ থামাইনি, দ্বিতীয়বারের মতো আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। সেখানে 3 মাস আবার বিতাড়িত হলাম। তারপরে পরিবারের পরিজনের মুখের দিকে তাকিয়ে মা বাবা মুচকি হেসে দিয়ে দূরে সরে রইলাম। প্রিয় দর্শক, মুখে হাসি বুকে ব্যথা, তার নাম প্রকাশে। আমি জানি আমার আজকের এই ভিডিওর টপিক কিছু লোককে অনেক আনন্দিত করবে, আবার কিছু লোককে অনেক ব্যথাও দিতে পারে। তবে ক্ষমা করবে, কাউকে ব্যথা দেওয়া অথবা কাউকে উদ্দেশ্য প্রণোদিত অথবা কোনো জাতীয় ধর্ম বর্ণকে ছোট করে অথবা কাউকে হেয়পূর্ণতা করে আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য সঠিক অথবা বাস্তবতা অথবা আন্ডারস্ট্যান্ডিংটাকে সামনে নিয়ে আসাটাই। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকবেন, আমি বিশ্বাসের উপর টিকে থাকি না। বিশ্বাস বলতে নিজের দুর্বলতা, বিশ্বাস বলতে আমি যেটা বুঝি সেটা হলো আরেকজনের উপরে নির্ভরশীল হওয়া। এই পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য অথবা বেঁচে থাকতে হলে অন্যের উপরে নির্ভরশীল হওয়া চলবে না। আপনি আপনার উপরেই নির্ভরশীল হতে হবে। আপনি যেমন টেক কেয়ার অফ ইউর সেলফ, এটা ইংরেজি ভাষায় বলে টেক কেয়ার অফ ইউর সেলফ। আপনি আপনার ব্যাপারে খেয়াল রাখুন, আপনি আপনার ব্যাপারে সচেতন হন। প্রিয় দর্শক, আজকের আলোচ্য টপিক অথবা আলোচ্য বিষয়, there is no relation, only needed. আমাদের কোনো আত্মীয়তার বন্ধন নেই, এখানে কোনো আত্মীয়তার বন্ধন নেই, এখানে শুধুই প্রয়োজন।